হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইজিলি এরকম একটি ফটো অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে। তো ইজিলি এই ভিডিওটি এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন, অ্যান্ড সেটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন গাইস, ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল আমরা ক্যাপকাটটি এখান থেকে ওপেন করে নেব। ওপেন করার পর আমরা উপর থেকে নিউ প্রজেক্ট একটা ক্লিক করে দেব, অ্যান্ড নিউ প্রজেক্ট থেকে আমরা চলে যাব ফটোসে। আমাদের পছন্দ মতো আমরা 10টা ফটো এখানে সিলেক্ট করে নেব। ফটোগুলো সিলেক্ট হওয়ার পর আমরা নিচ থেকে আমরা ফরম্যাটে চলে যাব, অ্যান্ড ফরম্যাট থেকে আমরা এখানে 9:6 ফরম্যাটটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে আমাদের প্রত্যেকটি ফটোকে আমরা 2 আঙ্গুলের সাহায্যে জুম করে ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে দেব। ফটোগুলো ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করার পর আমাদের ভিডিওতে থাকা ওয়াটারমার্কটি আমরা এখান থেকে রিমুভ করে দেব, অ্যান্ড ওয়াটারমার্কটি রিমুভ করার পর আমরা ভিডিওর ফার্স্টে চলে আসব, অ্যান্ড আমাদের ফটোটি টাইমলাইনের সাথে অ্যাডজাস্ট করতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রথম ফটোটি আমরা 17 সেকেন্ড করে দেব, অ্যান্ড এটা সামনের দিকে এনে আমাদের এখানে কিন্তু সেকেন্ডটা দেখা যাইতেছে। তো আমরা এখান থেকে ফটোটি 17 সেকেন্ড করে দেব। প্রথম ফটোটি আমরা 17 সেকেন্ড করার পর আমাদের বাকি যে 9টি ফটো থাকবে প্রত্যেকটি ফটো আমরা 0.9 সেকেন্ড করে রেখে দেব। অ্যান্ড আমাদের ফটোগুলো কিন্তু টাইমলাইনের সাথে অ্যাডজাস্ট করা কমপ্লিট। এবার আমাদের ফটোতে অ্যানিমেশন অ্যাড করব। সেক্ষেত্রে আমরা ফটো লেয়ার উপরে একটা ক্লিক করব, অ্যান্ড নিচ থেকে চলে যাব অ্যানিমেশনে। আমাদের প্রথম ফটোতে আমরা কম্বো অ্যানিমেশন অ্যাড করব। সেক্ষেত্রে আমরা এখান থেকে কম্বোতে চলে যাব, অ্যান্ড কম্বোতে গিয়ে আমরা একটু সামনের দিকে আসব। আসার পর আমরা এখান থেকে বাস্কেট টু এই অ্যানিমেশনটি প্রথম ফটোতে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করে দিয়ে নিচ থেকে টিক মার্ক একটা ক্লিক করে দেব, অ্যান্ড আমরা চলে যাব সেকেন্ড ফটোতে। আমরা আবারও অ্যানিমেশনে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে কম্বো অ্যানিমেশনে ক্লিক করব। আমাদের দ্বিতীয় ফটোতে আমরা জুম 1 অ্যানিমেশনটা অ্যাড করব, অ্যান্ড আমরা তৃতীয় নম্বর ফটোটিতে আমাদের এই প্রথম সেট মোড উইথ এই অ্যানিমেশনটি অ্যাড করব। এরকম করে আমরা এখান থেকে প্রথম ফটোতে জুম 1 অ্যান্ড সেকেন্ড ফটোতে এই অ্যানিমেশনটি অ্যাড করে দেব। অ্যান্ড আমাদের অ্যানিমেশনগুলো ভিডিওর সাথে অ্যাড হয়ে গেছে, অ্যান্ড আমরা প্রথম ফটোর অ্যানিমেশনের সাথে কিছু ইফেক্ট অ্যাড করব। সেক্ষেত্রে আমরা নিচ থেকে ইফেক্ট একটা ক্লিক করে দেব, অ্যান্ড এখান থেকে ভিডিও ইফেক্ট একটা ক্লিক করে দেব। অ্যান্ড আমরা এখানে ট্রেন্ডিংয়ে আসার পর আমরা একটু নিচে যাব। নিচে গেলে আমরা এখান থেকে ব্ল্যাক পিস এই ইফেক্টটি এখানে অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে এটা ডিউরেশনটিকে আমরা হালকা একটু কমিয়ে নেব। কমিয়ে নিয়ে এখান থেকে এটাকে আমাদের প্রথম ফটোটাতে অ্যাপ্লাই করে দেব। দ্যাটস ইট। অ্যাপ্লাই করার পর আমরা আবারও ভিডিও ইফেক্টে একটা ক্লিক করব, অ্যান্ড আমরা নিচে চলে যাব। নিচে আসার পর এখান থেকে ফ্রাইলিং এই ইফেক্টটি অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে এটাও আমরা ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দেব। ফুল ভিডিওতে অ্যাপ্লাই করার পর আমরা আরও একটি ইফেক্ট অ্যাড করব। সেক্ষেত্রে ইফেক্টটি অ্যাড করার জন্য আমরা ভিডিওর এখান থেকে 6 সেকেন্ড সামনে আসব। সামনে আসার পর আমরা আবারও ভিডিও ইফেক্ট একটা ক্লিক করব, অ্যান্ড আমরা এখান থেকে পার্টিতে চলে আসব। পার্টিতে আসার পর এখান থেকে স্টপ এটাতে একটা ক্লিক করে দিয়ে এটার আমাদের ফটোটির শেষ পর্যন্ত নিয়ে আসব। নিয়ে আসার পর আমাদের ফটোটিতে কিন্তু ইফেক্টগুলো অ্যাড করা কমপ্লিট, অ্যান্ড আমরা এখান থেকে সেকেন্ড ফটোর বরাবর এসে আমরা আবারও ইফেক্টে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে আমরা ট্রেন্ডিংয়ে চলে যাব।
ট্রেন্ডিংয়ে আসার পর আমরা একটু নিচে চলে যাব। নিচে এসে এখান থেকে আমরা এই সানফোর্ট এই ইফেক্টটি এখানে ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করে দেওয়ার পর অ্যান্ড আমরা আবারও ফটোর মাঝখানে যে হোয়াইট অ্যারো চিহ্নটা আছে আমরা সেটার উপর একটা ক্লিক করে দেব। অ্যান্ড ক্লিক করার পর আমরা এখান থেকে বেসিকে এসে অ্যান্ড এটা বেসিকটা সিলেক্ট করে দিয়ে নিচ থেকে অ্যাপ্লাই টু অলে দিয়ে এটাকে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। অ্যান্ড আমাদের ভিডিওটি কিন্তু এডিট করা কমপ্লিট এবং আমাদের ভিডিওতে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করে নেব। সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাড অডিওতে একটা ক্লিক করব অ্যান্ড এখান থেকে এক্সট্রা অ্যাড একটা ক্লিক করে দেব। অ্যান্ড আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি এখানে অ্যাড করে দেব। অ্যান্ড আমাদের ভিডিওটি কিন্তু এডিট করা কমপ্লিট। অ্যান্ড ভিডিওটি সেভ করার জন্য আমরা উপর থেকে রেজুলেশনটি এখান থেকে হাই করে দেব। অ্যান্ড হাই করে দিয়ে আমরা উপর থেকে এক্সপোর্ট বাটনে একটা ক্লিক করে দেব। অ্যান্ড আমাদের ভিডিওটি এখান থেকে গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। অ্যান্ড ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ডাউনলোড করার জন্য আপনাদের যেতে হবে আমাদের ভিডিওতে থাকা ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল থেকে, সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে।